নমস্কার। আজকে আমরা আলোচনা করব সনাতন সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে। আপনি হয়তো ভাবছেন কি সেই মন্ত্র, তাই আর দেরি না করে বলেই দিচ্ছি আসলে কি সেই মন্ত্র। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের সনাতনীদের সকল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আজকে আমরা এই মন্ত্রের উৎপত্তি এবং অনুবাদ সম্পর্কে জানব। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মূলত একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত। এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয়, আবার এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগ, পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করে থাকেন। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত রয়েছে। একসময় মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম হল মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়র বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মৃত্যুকে জয় করার মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মৃত্যু এই মন্ত্রকে ভয় পায়। কাল অর্থাৎ মৃত্যুকে পরাজয় করতে মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন। কথিত আছে, এই মন্ত্র জপ করলে মহাকালের কৃপা লাভ হয় এবং রোগ ভোগ আপনার থেকে অনেক দূরে বিরাজ করবে। এই মন্ত্র 108 বার পাঠ করতে হয়, তবেই সিদ্ধি লাভ হবে। চলুন তাহলে আমরাও এই মন্ত্রটি একবার পাঠ করি। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এর অর্থ হলো, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলুন, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যান। আজকে এইটুকুই। নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।